ওদের সাথে অনেক কথা হয়েছে, স্টুডেন্ট থেকেও আমরা রেডি করব এবং মিটিং হয়েছে। আর মিটিংয়ের মধ্যে বিশেষ করে বিভিন্ন উদ্যোগগুলো এর মধ্যে আমরা খেলাধুলা রেখেছি, খেলা আমরা সামিল করতেছি, তাদের আমরা স্বাস্থ্য ব্যাপারে আমরা হাতে নিয়েছি। তারপর আমরা আজকে আমরা মোহনপুর মহকুমাতে আমাদের মোহনপুর মহকুমার জুড়ে আমাদের যে 4টি ব্লক আছে এবং মোহনপুর পৌর পরিষদ আছে, সবাইকে নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশন মোতাবেক, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং ইনস্ট্রাকশন মোতাবেক ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে গাইডেন্সের আন্ডারে আমরা এই বছর ফোর্টনাইটলি মানে 15 দিন ব্যাপী যে স্বচ্ছতা হি সেবা স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে যে প্রোগ্রাম, যে কর্মসূচি, সেটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য, একদম গ্রাসরুট লেভেল অবধি নিয়ে যাওয়ার জন্য, সবাইকে সঙ্গে নিয়ে এটাকে ভালো করে সেলিব্রেট করার জন্য আমরা বিভিন্নভাবে অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করি। লাস্ট 3-4 দিন মিটিং করে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি এবং পুর পরিষদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা অফিস যত আছে আমাদের সরকারি অফিস, এনজিও, প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট স্কুল, সব জায়গাতে ব্যাপকভাবে এই প্রোগ্রামটাকে, কর্মসূচিটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়াস। এবং সেই জন্য আজকের প্রেস মিট আপনাদের মাধ্যমে আমাদের মোহনপুর মহকুমাবাসীকে একটা বার্তা দেওয়া যে আমরা এই সুযোগ একটা এসেছে, এই স্বচ্ছতা হি সেবা 2024 সে যে থিম, যে ভাবনা চিন্তা এবার রাখা হয়েছে, স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। তাহলে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এই স্বচ্ছতার যে টার্গেট, মূল লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই আমরা মহকুমা প্রশাসন এবার সবার সহযোগিতা চাইছি, সবার অংশগ্রহণ চাইছি। আমরা এখানে প্রথম কথা হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হবে 14 তারিখ থেকে একদম 2 তারিখ অবধি চলবে আগামী। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে মিটিং করা হয়েছে, উপপ্রধান সবাইকে নিয়ে মিটিং করা হয়েছে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে পুর পরিষদে মিটিং করা হয়েছে। আমরা মোটামুটি একটা ধারণা দিচ্ছি আপনাদের কি কি প্রোগ্রাম করব, প্রত্যেকে জানতে পারবেন আপনারা, আমরা সেটা বিভিন্নভাবে প্রকাশও করব। তো আমরা এটাকে 3-4টা ভাগে ভাগ করেছি। আমরা প্রথম হচ্ছে স্কুল কলেজের একটা, কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের একটা প্রোগ্রাম, ওনারা প্রোগ্রাম করবে। 1 তারিখের একটা মূল অনুষ্ঠান আছে আমাদের, 1 অক্টোবর, 1 তারিখ 1 ঘন্টা 1 সাত। আমরা যত বেশি পারি, আমাদের মূল টার্গেট হচ্ছে প্রায় 60 থেকে 70 হাজার লোক যাতে আমাদের এই অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। বিভিন্নভাবে সারা মহকুমাতে প্রোগ্রাম ড্র করা হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলে, স্কুলে, সব জায়গায় করবে। আরেকটা হচ্ছে, প্রথম হচ্ছে কি স্বচ্ছতা কি ভাগিদারি, এটা 3টা ভাগে ভাগ করেছে। এবার অনুষ্ঠানটাকে আমাদেরকে স্বচ্ছতা কি ভাগিদারি, সম্পূর্ণ স্বচ্ছতা আর সুরক্ষা মিত্র সুরক্ষা শিবির। আমাদের যে স্বচ্ছতা কি ভাগিদারি, এটার মধ্যে আমরা রেখেছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেক অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়ালস এবং তাদের সঙ্গে যারা আছে আনুষঙ্গিক সবাই মিলে অংশগ্রহণ করবে। তাদের প্রত্যেকটা অফিস চত্বর সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করবে এবং এগুলিকে কন্টিনিউ করবে কি করে করা যায়। তার পাশাপাশি প্রত্যেকটা পঞ্চায়েত থেকে একটা জায়গা আইডেন্টিফাই করা হচ্ছে, কোথায় নোংরা আছে, আবর্জনা আছে, কি সবাইকে নিয়ে পরিষ্কার করা এবং তাদের মধ্যে মূল ভাবনা চিন্তা ছড়িয়ে দেওয়া। স্কুলগুলি যত আছে তারা র্যালি বার করবে, ব্লক লেভেল র্যালি হবে, জিপিবিসি লেভেল র্যালি হবে আমাদের। এগুলি চলবে 25 তারিখ অবধি চলবে। আমরা প্ল্যান করেছি যে 25, 26, 27 আমরা এই 3 দিন কালচারাল ফেস্ট, স্বচ্ছ ভারত মিশনের যে কালচারাল ফেস্ট, সেটা করবো আমরা সাব ডিভিশন লেভেল, যেখানে 4টা ব্লক এবং পুর পরিষদ অংশগ্রহণ করবে। এখানে প্রায় 32টা এসএসজি আমরা টার্গেট করেছি যে তারা ফুড স্টল খুলবে, মানে ফুড ফেস্টিভ্যাল চলবে। সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাইরে বহিরাগত শিল্পীরাও আসবেন, অংশগ্রহণ করবেন এবং সেখানে আইসিএ-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা অলরেডি প্ল্যান বানিয়েছেন, ওনারা কি করে প্রোগ্রামটা করা যাবে, প্ল্যান রেডি আছে। আর তার সঙ্গে ফুড ফেস্টিভ্যাল চলবে, ট্রেডিশনাল ফুড, বেঙ্গলি ফুড, ট্রাইবেল ফুড, সব ধরনের ফুডের আয়োজন করা হবে। খাবার যে ফুড ফেস্টিভ্যাল, আমাদের ট্রেডিশনাল ফুড আইটেম থাকবে। পুর পরিষদের এটা উদ্যোক্তা এবং সবাই পার্টিসিপেট করবে। আর তার চেয়ে দিনের বেলা ওয়ার্কশপ, ওয়েস্ট টু আর্ট, ওয়েস্ট টু ওয়েলথ, এইটার ভাবনা রেখে আমরা একটা ওয়ার্কশপ করবো। তার পাশাপাশি কালচারাল ওয়ার্কশপও থাকবে, মানে ট্রেডিশনাল সং, ট্রেডিশনাল ডান্স, এগুলোর উপরে ওয়ার্কশপ থাকবে ছেলে মেয়েদের নিয়ে। এবং স্বচ্ছতার উপরে আমরা আলোচনা থাকবে সবসময়, মানে কন্টিনিউয়াস সবার সঙ্গে আর কি। তো এগুলিকে সামনে রেখে আমরা পুরো প্রোগ্রামটা আমরা মহকুমাতে সাজিয়েছি আমরা।
এবং এছাড়া আমরা 9টা স্পট আইডেন্টিফাই করেছি আমাদের মহকুমাতে, যেখানে নাকি সবচেয়ে বেশি নোংরা 3, 4, 5, 7 বছর ধরে মানুষ কন্টিনিউয়াসলি নোংরা ফেলছেন এখানে। এটার উদ্যোগ নেই কোনো, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কি করে। এইটাকে আমরা ব্লক থেকে এবং সবাই মিলে আমরা প্ল্যান আউট করেছি, যেমন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। মোহনপুর আডি ব্লক আইডেন্টিফাই করেছে কামালঘাট মার্কেট, ফরিদছড়া মার্কেট, কাতলামারা মার্কেট, কলাগাছি মার্কেট, 4টা মার্কেটকে পরিষ্কার পরিচ্ছন্ন, তারাপুর পরে একটা বাড়ি বেড়েছে আমাদের, 5টা মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং এটাকে দায়িত্ব দেওয়া, কোনো এসএসজির হাতে দেওয়া, কোনো এজেন্সির হাতে দেওয়া, কোনো পঞ্চায়েত নিজে দায়িত্ব নেবে যাতে এখানে আর নোংরা না হয়, মানুষ যাতে এটাকে নোংরা না করে তাদেরকে বার্তা দেওয়া হবে, দরকার লাগে প্যানেল প্রভিশনস রাখা হবে। বামুটিয়াতে 2টা স্পট আমরা আইডেন্টিফাই করেছি, অনেক বছর ধরে মানুষের মধ্যে থেকেও এটা দাবি আসছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার, গান্ধীগ্রাম বাজার এবং আলীবাজার। হেজামারা ব্লকে 2টা আছে, হেজামারা মার্কেট এবং বরকাটার মার্কেট, লেফুঙ্গা ব্লকে লেফুঙ্গা মার্কেট। এই যে 10টা স্পট আছে, এগুলিকে আমরা স্পেশালি ট্রিট করছি। আমরা এই 15 দিনে এটাকে আমরা ট্রান্সফর্ম করে সবাইকে এর মধ্যে একটা বার্তা দেওয়া যে আমরা চাইলেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং নোংরা থাকবেই না আমরা যদি চাই। সেটা হচ্ছে আমাদের এবারের মূল ভাবনা চিন্তা। তার পাশাপাশি পুরো পরিষদে একটা শিবির করা হবে, যে সবাই মিত্র যারা আছে, সবাই সঙ্গে কাজের সঙ্গে যারা সবাই কর্মীরা যুক্ত আছেন তাদেরকে কিট দেওয়া হবে, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তাদের বিভিন্ন ধরনের হেলথ চেক আপ হবে, একদম আই টেস্ট থেকে শুরু করে ব্লাড টেস্ট, সুগার টেস্ট, এভরিথিং টেস্ট হবে এবং তাদেরকে মেডিসিনস প্রদান করা হবে। এর পাশাপাশি ওনাদেরকে বিভিন্ন সরকারি কর্মসূচি যে আমাদের স্কিম আছে সেই স্কিমের বেনিফিট যদি না পেয়ে থাকেন সেগুলি দেওয়ার জন্য ট্যাগ করা হবে, ওনারা যদি সেগুলি বেনিফিট না পেয়ে থাকেন। তো মোটামুটি আমরা এটা চক আউট করেছি, আমরা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সবাই অংশগ্রহণ করছে। আমাদের শুধু অনুরোধ একটাই যে আপনারা সবাই নামবেন। এই জন্য আমাদের 14 তারিখ থেকে শুরু হবে, যখন যেখানে প্রোগ্রাম হবে স্বতঃস্ফূর্ত আসবেন। আমাদের একটা আবেদন আছে সব সিটিজেনদের কাছে, আমরা ডাকলে অনেকে আসে, 200 জন 300 জন আসেন আপনারা, কিন্তু সবাই খালি হাতে আসে। আমাদের একটা রিকোয়েস্ট, এবার খালি হাতে আসবেন না, একটা ঝাড়ু নিয়ে আসুন, একটা কুদাল নিয়ে আসুন, একটা দা নিয়ে আসুন যাতে জঙ্গল কাটতে পারেন, কিছু না কিছু হাতে নিয়ে, একটা বস্তা নিয়ে আসুন যাতে নোংরা তুলে ফেলা যায়। খালি হাতে কেউ আসবেন না, সবাই একটা কিছু না কিছু হাতে নিয়ে আসুন এবং ব্যাপকভাবে অংশগ্রহণ করুন, যাতে আগামী ভবিষ্যৎ আমাদের প্রজন্ম যে আছে তাদের জন্য একটা সুন্দর বাসযোগ্য আমরা পৃথিবী যাতে ছেড়ে যেতে পারি আমরা। তো আমার সঙ্গে আমাদের পুরো পরিষদের চেয়ারপারসন ম্যাডাম আছেন, ভাইস চেয়ারপারসন মহোদয় আছেন এবং বিডিও মোহনপুর আছেন, বিডিও বামুটিয়া আমাদের সঙ্গে জয়েন করেছেন। তো আমি বলবো যে শর্টলি বিডিও বামুটিয়া এবং বিডিও মোহনপুর যদি একটু বলে যে কি প্ল্যান করছেন শর্টলি সেটাকে কেন্দ্র করে আমরা আগামী 17 তারিখ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। তো এর মধ্যে আমাদের মেইন যে কর্মসূচি সেখানে থাকবে আমাদের অফিস চত্বর একদম ক্লিনিং, তারপর আমাদের যে প্রমিনেন্ট যে মার্কেটগুলো রয়েছে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে, সেই মার্কেটগুলো আমরা ক্লিনিংয়ের ব্যবস্থা করব। শুধু নট অনলি ক্লিনিং, সেগুলি যেন পেরিনিয়াল থাকে, সারা বছর যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সেই পরিকল্পনা আমরা নিয়েছি এবং এবার আমরা বাস্তবায়নের দিকে যাব। আর তাছাড়া আমাদের জিপিবি লেভেলে গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা স্বচ্ছতা ফুটবল লিগ আমরা করব। সেখানে ফুটবল টুর্নামেন্ট হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের মধ্যে। তো সেখান থেকে একজন চ্যাম্পিয়ন হবে, যে ব্লক লেভেল চ্যাম্পিয়ন হবে, তাদের সাথে আমরা সাব ডিভিশনাল লেভেল যে এমএনসিতে যে টুর্নামেন্ট হবে সেখানে যে চ্যাম্পিয়ন হবে তার সাথে আমরা ফাইনাল ম্যাচ আমরা অনুষ্ঠিত করার চিন্তা ভাবনা করছি। স্যারের সাথে আমাদের এই বিষয়ে আলোচনা হয়েছে। আর স্যার যেটা বললেন শুরুতেই যে 1 তারিখ 1 ঘন্টা একসাথ আমরা সেই কর্মসূচিও নিয়েছি। আমাদের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এরিয়াতে প্রধান উপপ্রধান এবং মেম্বাররা সকলে মিলে আমরা 1 তারিখ আমরা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মাস ক্লিনলিনেস ড্রাইভ আমরা দেব। মোহনপুরবাসী সবসময় আমাদেরকে সাহায্য করেন, যে স্বচ্ছতার উপর যে সরকারি প্রোগ্রাম থাকে সেগুলিতে আমাদেরকে সহায়তা করেন জনগণ। তো এবার স্বভাব স্বচ্ছতা এবং সংস্কার স্বচ্ছতা এটার উপর জোর দেওয়া হয়েছে। তো কিছু মানুষ এখনো রয়েছে যারা যেখানে সেখানে আবর্জনা ফেলে দেয়, ট্রেনে ফেলে দেয়, রাস্তায় ফেলে দেয়। তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন
তো আর যারা আমাদের পৌর পরিষদ এলাকায় যারা ডোর টু ডোর গার্বেজ কালেকশন করেন তাদের যাদের বাড়ি থেকে আনেন আমরা পৌর পরিষদ থেকে 2টি বালতি দিয়েছি, একটার মধ্যে অপচনশীল, আরেকটির মধ্যে অপচনশীল। আমার অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে যে আপনারা নির্দিষ্ট পচনশীল জিনিসগুলি পচনশীল বালতিতে রাখবেন আর অপচনশীল জিনিসগুলো অপচনশীল বালতিতে রাখবেন, তাহলে অনেকটা স্বচ্ছতা আমাদের মধ্যে চলে আসে। কারণ অপচনশীল জিনিসগুলো দিয়ে অনেক কিছু বানানোর চেষ্টা করা হয়, আর পচনশীল যেগুলি পচনশীল এগুলো দিয়ে আমাদের নার্সারি সেন্টারে সার বানানো হয়, তো এগুলো অনেক কাজে লাগে। তো স্বভাবের মধ্যে স্বচ্ছতা আনলেই আমরা এই জিনিসটা আরটু এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কথা বলেই আমি আমার কথা